হ্যালো, আসসালামু আলাইকুম। দেখেন, আজকে কিন্তু আমি ল্যাপটপের চার্জার নিয়ে চলে এসেছি। যেটা আমি আপনাদের বলেছিলাম যে আমি বিগিনারদের নিয়ে কাজ করব। সো বিগিনারগুলো কিভাবে গ্রো করতে পারে, তারা কিভাবে টিপসগুলো পাবে বা ল্যাপটপ কিভাবে ইউজ করবে, চার্জ কিভাবে দিবে, টু যেটা আমি শেখানোর একটা প্রমিস করেছিলাম আপনাদের কাছে। দেখেন সেই ধারাবাহিকতায় কিন্তু আমি আজকে চার্জারটা পর্যন্ত নিয়ে চলে এসেছি যে আপনি একটি ল্যাপটপ কীভাবে চার্জ দেবেন সেটাও আজকে আমি আমার ভিডিওতে দেখাবো। সো এর থেকে উপকারী ভিডিও বা ইফেক্টিভ ভিডিও আর কি হতে পারে? আমি মনে করি যে এর থেকে আর বড় ইফেক্টিভ ভিডিও আপনার জন্য আর কিছুই হতে পারে না। যে শাহিন ভাই আপনাদের জন্য একদম জিরো থেকে আপনাকে প্রফেশনাল বানানোর একটা চ্যালেঞ্জ নিয়েছেন। সো অবশ্যই আপনি আমার সাথে কানেক্ট থাকেন। হ্যাঁ, সো দেখেন, এটা হচ্ছে আমাদের চার্জার, আমরা যেটাকে 3 পিন বলি। সো এর পাশে হচ্ছে 3 পিন এবং আমরা যদি দেখি এর পাশে হচ্ছে সে আমাদের পিনটা। হ্যাঁ, সো আপনি নর্মালি যেটা কি করবেন, আপনার যে বোর্ডটি আছে, মাল্টিপ্লাগটি আছে, যেটাকে 3 পিন সকেট থাকে, সো সেই সকেটের মধ্যে 3 পিনের মধ্যে এই 3 পিনের সকেটে ঢুকিয়ে দিবেন আপনি। হ্যাঁ, ঢুকিয়ে দেওয়ার পর এই যে এই সাইডটা, এই যে দেখতে পাচ্ছেন এই সাইডটা, এই যে আপনার ল্যাপটপ আছে, এই যে আপনার ল্যাপটপ, এই ল্যাপটপে কিন্তু দুটা পার্ট, একটা হচ্ছে লেফট সাইড, একটা হচ্ছে রাইট সাইড। সো ম্যাক্সিমাম টাইম আপনার লেফট সাইডে কিন্তু একটা এরকম পিন দেখতে পাবেন। এই যে দেখছেন, এই যে এরকম একটা জ্যাক দেখতে পারবেন, এই ধরনের একটা পিন। হ্যাঁ, সো আপনাকে যেটা করতে হবে, আপনার যে লেফট সাইডটি, ওই লেফট সাইডে এই যে পিনটি আছে, এই পিনটা আপনি এখানে দিয়ে দিবেন। দ্যাটস ইট। তাহলে কিন্তু, এবং এই সাইডটা এবং এই যে সাইডটি রয়েছে এটি আপনার মাল্টিপ্লাকে ঢুকিয়ে দিবেন। হ্যাঁ, তবে এখানে একটা সতর্কতার বিষয় আছে। আমি জাস্ট যে এই চার্জারটা দেখাচ্ছি এই বিষয়টা এরকম নয়। আমি এখানে সতর্কতা কিছু বলবো কথা, সেটা হচ্ছে যে আপনি মোস্ট অফ দ্য টাইম আপনি এখানেই পাবেন, বাট কিছু কিছু সময় হয়তো বা আপনি এই পাশেও পেতে পারেন। দ্যাটস মিন রাইট সাইডে। সো অবশ্যই আপনি একটু ফলো করবেন। দেখেন রাইট সাইডে কিন্তু আমার এখানে ইয়ারফোনের জ্যাকটি দেওয়া আছে, 3.5 mm জ্যাক যেটা, হ্যাঁ সেটা দেওয়া আছে। সো আপনি মাঝে মাঝে এই পাশেও পাইতে পারেন অথবা লেফট সাইডেও পেতে পারেন, বলা যাবে না। আপনি দুই সাইডে দেখেন কথায় আছে কিনা। আবার কিছু কিছু ল্যাপটপে দেখেছি এই সাইডগুলোতেও দিয়ে দেয়, এই সাইডগুলোতে। হ্যাঁ, আবার কিছু কিছু আছে এই সাইডেও দেয়। সো আপনি চারপাশে একটু দেখেন যে আসলে চার্জারের যে একটা কথায় দেওয়া আছে। সো দেখেন, আমি দেখতে পাচ্ছি চার্জার জ্যাকটা আমার এখানে দেওয়া আছে। ওকে, সো এখন বিষয় হলো আপনি যখন চার্জারটি ইউজ করবেন, চার্জারটা আপনি কীভাবে ইউজ করবেন। আপনি অনেক সময় এই চার্জারটি কিন্তু আমরা যেটাকে বলি আর্থিং, অর্থাৎ নেগেটিভ পয়েন্ট, যেটা মোস্ট অফ দ্য টাইম এই ল্যাপটপের অ্যাডাপ্টারগুলো, এই চার্জারগুলো কিন্তু আপনার বডি হয়ে থাকে। দ্যাটস মিন যেটাকে কারেন্ট বলে থাকি আমরা, সেটা হয়ে থাকে। কেমন শক করে, আপনি এখানে যখন হাত দিবেন দেখবেন শক করে। সো এটা হলে আপনি কী করবেন, এটা নিয়ে আমি একটা নেক্সট ভিডিও করব। তবে সাবধান, হ্যাঁ, আপনার বাড়ির লাইনটি কিন্তু অবশ্যই যত্ন সহকারে লাগিয়ে নেবেন এবং ভালো মানের ওয়্যার দিয়ে লাগাবেন। কারণ আপনার সামান্য একটু ভুলের জন্য কিন্তু একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। সো আপনাকে অবশ্যই সিনসিয়ার হতে হবে। হ্যাঁ, আপনি যখন চার্জারটা লাগাবেন আপনি কিন্তু অবশ্যই কানেকশনটা চেক করে দেখবেন যে সেটা শক করছে কিনা। হ্যাঁ, আপনি টেস্টার, যেটাকে আমরা ইলেকট্রিসিটি যেটা দিয়ে আমরা চেক করি, সো এটা দিয়ে লাগিয়ে দেখবেন যে আসলে এটা শক করছে কিনা, অথবা বডি হচ্ছে কিনা, বা আপনার শরীরটা চিনচিন করছে কিনা, শক করে কিনা, এটা কিন্তু অবশ্যই ফলো করবেন। সো আপনি চার্জার লাগিয়ে দিলেন এবং হট করে আপনি ল্যাপটপে হাত দিয়ে দিলেন, বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। সো অবশ্যই আপনি এটা সম্পর্কে সচেতন থাকবেন। তো এই হচ্ছে আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। কারণ আমি যেহেতু একটা চার্জার দিয়ে ল্যাপটপ আপনি কীভাবে চার্জ করবেন এই ধরনের একটা ভিডিও আমি করছি, অবশ্যই ভিডিওটা আপনার জন্য হেল্পফুল। তো অবশ্যই একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, এবং ভিডিওটি কি আসলেই খারাপ হচ্ছে নাকি ভালো হচ্ছে, নাকি আপনারা কোনো ধরনের হেল্পফুল কিছু খুঁজে পাচ্ছেন কিনা, অবশ্যই কিন্তু এটা আমাকে কমেন্ট করে জানাবেন। সো ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।